চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুসংবাদ আসতে পারে টাইগার শিবিরের সংখ্যায় ভারতীয় স্কোয়াড হতে পারে বড় ছন্দপতন। এদিকে বিপিএল শেষ হলে শুরু হচ্ছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। এরপর দুবাইয়ের মাঠে মর্যাদা লড়াইয়ে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। খেলার কথা রয়েছে একটা প্রস্তুতি ম্যাচ ও আইসিসির মেগা ইভেন্টকে সামনে রেখে কি এমন সুবিধা পেতে পারে নাজমুল শান্তর দল, বিস্তারিত রিপোর্টে। দেশে চলছে ঘরোয়া ক্রিকেটের শেষ মুহূর্তের শিরোপার লড়াই। এদিকে বিপিএল শেষ হলেই পর্দা উঠতে যাচ্ছে আইসিসির জমজমাট চ্যাম্পিয়ন্স ট্রফির। চলতি মাসের 19 তারিখ থেকে হাইব্রিড মডেলেই মাঠে গড়াবে বিশ্বসেরাদের 22 গজের লড়াই। এদিকে 8 দলের অংশগ্রহণে আয়োজিত মেগা টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছে টাইগার শিবিরের গুটি কয়েক ক্রিকেটার। তবে 8 ফেব্রুয়ারি থেকেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ দলের চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্প। তাই শুক্রবারই দেশে ফেরার কথা দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের। এছাড়া পাইপলাইনে থাকা ক্রিকেটারদেরও পরখ করতে প্রস্তুত টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। প্রস্তুতি ক্যাম্পের এই কার্যক্রম চলবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 13 তারিখ দুবাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের প্রথম ম্যাচটি শক্তিশালী ভারতের বিপক্ষে, যা আরব আমিরাতের মাঠে গড়াবে আসর শুরুর ঠিক একদিন পরেই। এর আগে দুবাইয়ের মাটিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও রয়েছে নাজমুল শান্তদের। এদিকে আরব আমিরাতের মাঠে ভারতের বিপক্ষে নামার আগেই বাড়তি সুবিধা পেতে পারে টাইগার ক্রিকেটাররা। কেননা ইতিমধ্যেই ভারতীয় স্কোয়াড নিয়ে তৈরি হয়েছে কঠিন শঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে যেতে পারে দুর্দান্ত ফর্মে থাকা এক ভারতীয় পেসার। অস্ট্রেলিয়া সফরের এডিলেড ব্রিসবেনের পর মেলবোর্ন টেস্টেও বল হাতে চমক দেখিয়েছেন অভিজ্ঞ পেসার জাসপ্রীত বুমরা। এডিলেড টেস্টের 2 ইনিংসে 4 উইকেট, ব্রিসবেন ও মেলবোর্নে 9টি করে উইকেট। বল হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন এই পেসার। তবে সিডনি টেস্টের প্রথম ইনিংসে বল করলেও দ্বিতীয় ইনিংসে কোনো বল করেননি বুমরা। তখন থেকেই শঙ্কা তৈরি হয়েছে বুমরার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার বিষয়ে। এরপর সময় যত পেরিয়েছে বেড়েছে টিম ইন্ডিয়ার ভোগান্তি। কেননা সিডনি টেস্টেই পিঠের গুরুতর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন জনপ্রিয় এই পেসার। চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজেও ছিলেন না বুমরা। তবে ওয়ানডে স্কোয়াডে জায়গা পেলেও সিরিজ শুরুর আগেই সরিয়ে নেওয়া হয় তাকে। পাঠানো হয় বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে, যেখানে ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেন ভারতীয় ক্রিকেটাররা। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র বাকি সপ্তাহ দুয়েক, আর এতেই নতুন করে শঙ্কা তৈরি হয়েছে বুমরার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর শেষ মুহূর্তে এসেও ভারতীয় ক্রিকেট বোর্ড সন্তুষ্ট নয় বুমরার ফিটনেস নিয়ে। ফলে বেঙ্গালুরুর ফিজিওথেরাপিস্টরা চূড়ান্ত ছাড়পত্র দিলেই কেবল ম্যাচ খেলতে পারবেন ভারতীয় পেসার। বছর দুয়েক ধরেই ইনজুরি নিয়ে ভুগছেন বুমরা। ফলে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলা নিয়ে তৈরি হয়েছে গুরুতর শঙ্কা। যদি শেষমেশ টাইগারদের বিপক্ষে না থাকেন তাহলে বাংলাদেশ দলের জন্য এটি হবে বাড়তি পাওনা। কেননা সাম্প্রতিক সময়ে পারফরমেন্সে চমকের পসরা মেলে ধরা পেসারকে না পেলে টাইগারদের বিপক্ষে কিছুটা অসুবিধায় পড়তে পারে টিম ইন্ডিয়া।